অপারেশন সিঁদুর ও দেশের সেনাবাহিনীকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ পুরপিতা তথা বিজেপি নেতা সজল ঘোষের। তার উদ্যোগে আয়োজিত হলো দেশের জন্য রক্তদান উৎসব। দেশের বীর জওয়ানদের সাথে নিজেদের সামিল করার রক্তদান শিবিরে যোগ দেওয়ার আহ্বান জানান সজল ঘোষ। রক্তদানের মতো মহৎ দান কিছু হয় না, তাই রক্তদানের মধ্যে পেহেলগাঁওয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা ও দেশের সেনাকে সম্মান জানালেন তারা। উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পল, কেয়া ঘোষ, রুদ্রনীল ঘোষ, তুষার ঘোষ, কৌস্তব বাগচি সহ বিশিষ্টরা। মহতি উদ্যোগ সজলদা এই ধরনের মহতি উদ্যোগ চিরকাল নিয়ে থাকে। সজলদার এই যে কার্যকলাপ, এই কার্যকলাপের মধ্যে সজলদা বিভিন্ন সময় থেকে থাকে এবং এটা নতুন কিছু নয়। তাই এলাকার মানুষ সজলদাকে রাজনীতি নির্বিশেষে, দলমত নির্বিশেষে, সব কিছু নির্বিশেষে সজলদাকে ভালোবাসে। আমরা সজলদার অনুষ্ঠানে সব কিছুতেই আসি, আহ্বানে আসি। আর এই যে উদ্দেশ্য নিয়ে সজলদা করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এর থেকে আর কী হতে পারে যে দেশের জন্য যে রক্তের যে একটা সংকট দেখা দেবে এই মুহূর্তের একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সজলদারই উদ্যোগকে সাধুবাদ এবং সবাই দুহাত তুলে আশীর্বাদ করছে। হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের জীবনের একটা অত্যন্ত খারাপ লাগা একটা জায়গা যে আমরা আমাদের বোনটার জন্য কিছু করতে পারলাম না। ঘটনাটাকে দেখো, আমাদের পক্ষে তো আটকানো সম্ভব ছিল না, কিন্তু তার পরবর্তী পরিস্থিতিতে এই যে তার যে দোষীরা ছাড়া পেয়ে যাওয়াটা এবং সেটা আমরা না রুখতে পারাটা, ওই সেদিনকে সেকেন্ড পোস্টমর্টমটা হতে না আটকাতে পারাটা, ওটা আমাদের জীবনের একটা খুব বড় দুঃখের এপিসোড হয়ে থাকবে। এটা তো আনঅফিসিয়াল বিষয়, এখানে অফিসিয়াল তো কোনো বিষয় নেই। ওনাদের সাথে অনেকদিন পর দেখা হলো, ওনাদের স্বাস্থ্য শরীর কেমন আছে সব খোঁজ নিলাম। অনেকে দুঃখ আছে নিয়ে লড়াই করছেন ওনারা, ওনাদের পাশে। আন্দোলনরত শিক্ষকরা রাজনৈতিক দলগুলিকে থেকে হোম টাস্ক দিচ্ছে, বিজেপির জন্য বলেছে রাষ্ট্রপতির কাছে আবেদন করুন, আর্জি জানান, পার্লামেন্টে আমাদের। দেখুন, পার্লামেন্ট যখন খুলবে আমাদের সাংসদরা অবশ্যই সেই বিষয়টি তুলে ধরবে। বাকি আমার মনে হয় ওনারা যদি আমাদেরকে লিখিতভাবে অ্যাপ্রোচ করে, আমরা ওনাদের আবেদন নিয়ে অবশ্যই উপযুক্ত জায়গায় পৌঁছে দেব। শিক্ষকদের আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করেছেন মহানাগরিক ফিরাদাকে। যারা নাটক করে তাদের নাটক বলেই সমস্ত কিছু মনে হয়। দেখুন, একজনকে এসএসসি পরীক্ষা দিতে গেলে কতটা পরিশ্রম করতে হয় এবং তারপরে সেই পরিশ্রমের চাকরিটা যদি চলে যায় তা আবার অন্যের ভুলে, নিজের ভুলে যদি চলে যেত তা মনে হয় একটু নিজেকে সান্ত্বনা দেওয়া যেত। ভাবুন ব্যাপারটা, ফিরহাদ হাকিম সাহেবরা চুরি করেছেন বলে আমার আপনার চাকরি চলে যাচ্ছে, মানে সাধারণ মানুষের চাকরি চলে যাচ্ছে, তাতেও আবার নাটক বলছে। মানে সব কত এদের তো দু কান ধরে না তাবড়ানো উচিত, বুকের মানে গালের মধ্যে থাবড়া দেওয়া উচিত। এই সারদা নারদার আসামিরা তারা শিক্ষকদেরকে জ্ঞান দিচ্ছে। সেদিন এক বিধায়ককে দেখলাম, আমাদের বাড়িতে উনি এসেছিলেন, সে গিয়ে ওখানে বিধায়ক, এখন মনে কাউন্সিলর, বিধায়ক তো হয়নি, সব্যসাচী দত্ত, তার দু হাতই নাকি আবার সমান চলে, দু হাতেই কামাই করে সমান ভাবে। সে গিয়ে ওখানে শিক্ষকদেরকে পেটানোর ব্যবস্থা করছে, লোকজন নিয়ে 200-250 গুন্ডা নিয়ে গেছে। এদের অন্য রাজ্য হলে না থাবড়া মেরে ঠিক করে দিত। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। দ্বিতীয় দিনেও জমজমাট 3 দিন ব্যাপী কেরিয়ার ও শিক্ষা মেলা এডুকেশন ইন্টারফেস 2025 কেরিয়ার প্ল্যানার এডুফেয়ার উদ্যোগে আয়োজিত এই মেলায়